আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা জরুরি কথা বলার জন্য এসেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৩টি কাজ করতে আমাদেরকে দেরি করতে নিষেধ করেছেন। এই ৩টি কাজে বিলম্ব করা যাবে না। তো কোন সেই ৩টি কাজ? চলুন আমরা একটু জেনে নিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার জানাজার নামাজে দেরি করা যাবে না। যদি মৃত ব্যক্তিটা জান্নাতি হয় তাহলে সে জান্নাতে যাওয়ার থেকে একটু সময় দেরি হয়ে গেল। আর যদি সে জাহান্নামী হয় তাহলে কবরের আযাব থেকে যে শাস্তিটা আছে সেখান থেকে সে একটু বিলম্ব হলো বা একটু সময়টা দেরি হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাজার নামাজ জানাজার নামাজে বিলম্ব করাতে নিষেধ করেছেন। আমাদের জানাজার নামাজ দ্রুত পড়ে ফেলতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে যখন একটা আমাদের সন্তানাদি আমাদের বাচ্চা কাচ্চারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় বা যখন তাদের একটু বিয়ের বয়স হয়ে যায় তখন দ্রুত বিয়ে দিয়ে দেওয়া। এটা কি করবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি দ্রুত বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে সমাজে যে জেনা ব্যভিচার যে পাপগুলা হয় তো সেখান থেকে একটু নিস্তার পাওয়া যাবে। তো যদি সেরকম সমমানের পাত্র পাওয়া যায়, যদি সেরকম ব্যবস্থা থাকে তো আমরা ইনশাআল্লাহ দ্রুত বিয়ে দিয়ে দেব। এটা থেকে সমাজের একটা উপকারীও আছে যে সমাজ থেকে ভালো হবে, সমাজ একটা পরিশুদ্ধ হবে, এরকম কিছু কিছু বিষয়ও আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের সন্তানদের প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বয়স হয়ে গেলে দ্রুত বিয়ে দিতে বলেছেন। এই কাজে বিলম্ব করা যাবে না। তো তারপরে ৩ নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজের সময় হয়ে গেলে নামাজের ক্ষেত্রে বিলম্ব করতে নিষেধ করেছেন। যেমন ধরেন যে এখন জোহরের নামাজ হয়ে গিয়েছে অথচ আমি জোহরের নামাজ না পরে পড়ছি, অথচ জোহরের নামাজে আজান দিয়ে দিয়েছে অথচ আমি জোহরের নামাজটা এখনও পড়তেছি না, পরে পড়বো। এরকমটা কিন্তু করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ অনেক সময় আপনি নিজেও একটু দেখেন, একটু নিজে বিবেচনা করেন যে নামাজে অনেক সময় দেরি করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে নামাজ যে পড়ি নাই সেটা মনেও থাকে না অনেক সময়, বা অনেক সময় আসলে সিচুয়েশান হয়ে ওঠে না। তো যখনই নামাজের সময় হয়ে যাবে নামাজের সময় দ্রুত নামাজটা পড়ে ফেলতে হবে। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজের সময় যেন আমরা যেন গাফিলতি না করি, আমরা যেন অলসতা না করি, আমরা যেন বিলম্ব না করি। অতএব যত দ্রুত সম্ভব নামাজের সময় হয়ে যাবে আমাদেরকে নামাজের জন্য মসজিদে যেয়ে জামাতের সাথে পড়তে হবে পুরুষদের জন্য। আর যারা ঘরের মহিলারা আছেন তাদের নামাজের সময় হয়ে গেলে তারা নামাজটা বাসায় পড়ে নেবেন। মহিলাদের ক্ষেত্রে বাসায় নামাজ পড়াটাই উত্তম। তো আমরা এই ৩টি কাজে বিলম্ব করব না। প্রথম কাজটি আমি বলেছি কি যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজে দেরি করব না। দ্বিতীয় কাজটি হচ্ছে যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এটাতে সন্তান জেনা ব্যভিচার থেকেও বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ৩ নম্বর কাজটি কি? ৩ নম্বর কাজটি হচ্ছে নামাজে দেরি না করা। আজান হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে অথচ নামাজ পড়ছি না, নামাজে বিলম্ব করছি, এটা করা যাবে না। তো এই ৩টি কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেরি করতে নিষেধ করেছেন। আমরা ইনশাআল্লাহ সবাই এই বিষয়টা খেয়াল রাখবো। আমরা সবাই ইনশাআল্লাহ এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমিন।